আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়ে কথা বলবো এটি হলো লজ্জা। আজ মুসলমান সমাজ আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মধ্যে লজ্জা না থাকার কারণে, লজ্জা কমে যাওয়ার কারণে প্রত্যেকটা মানুষ আমরা গুনার মধ্যে কিন্তু সকলেই লিপ্ত হয়ে গেছে, শুধু লজ্জা না থাকার কারণে। মিশকাত শরীফের 5 নম্বর হাদিসের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এখানে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের কমসে কম 70টি শাখা আছে। এর মধ্যে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবথেকে নিম্ন দরজার শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া। তারপর বললেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এই লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। কেন? প্রত্যেক জাতির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আর ঈমানের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। এর ব্যাপারে সহিহ ইবনে মাজাহ অর্থাৎ ইবনে মাজার 4181 নম্বর হাদিসের বর্ণনায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নিশ্চয়ই প্রত্যেক জাতির, প্রত্যেক ধর্মের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। এর থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেক জাতি বলুন, প্রত্যেক ধর্ম বলুন, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। কোনো মুসলমানকে বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে যে ওই ব্যক্তির মধ্যে লজ্জা আছে কিনা। মুসলমান হবে লজ্জা থাকবে না, এটা হতে পারে না। লজ্জা যদি না থাকে মানুষ যা ইচ্ছে তাই করে। এই জন্য মুসলমান সমাজে লজ্জা থাকা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। যখন মানুষের লজ্জা থাকে না, মানুষ যা ইচ্ছে তাই করে। সহিহ বুখারীর 6120 নম্বর হাদিসের বর্ণনা এবং ইবনে মাজার 4183 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। অর্থাৎ প্রত্যেক জাতি তার নবীদের